तेरा शायनोय हे रसूल जहन्नम के उदरना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। मरहबा। এ পর্যায়ে আমাদের সম্মুখে নূরানী ইমানি আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আমাদের সকলেরই নয়নমণি, সিরাতাজ, যিনার আলোচনা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শুনে থাকি, যিনি বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা আলহাজ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুরকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاذب له ولا مضاني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى اللهم صل على سيدنا ما شاء الله محمد وعلى آل سيدنا গহরে মুসলিম গণ
নবী গুণ গাও রে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে আল্লাহুম্মা সাল্লে এটার সাউন্ড একটু কমাই দিব وعلى آل سيدنا مولانا নবী আপনার জন্যে সৃষ্টি হইল আসমান সকল সৃষ্টির মূল আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা इसमें जात अल्लाह 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 मरहबा সম্মানিত সভাপতি সাহেব, আমার বীর মুর্শিদ আওলাদ রসুল মুর্শিদ বরহক ইমাম আহলে সুন্নাহ হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা পেশ করেছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল আবিদি ওয়াল কাদেরী সাহেব, উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাম আল কাদেরী সাহেব, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন সুদূর কুষ্টিয়া থেকে আগত মুফতি মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব। এছাড়াও মঞ্চে আরো অনেক উলামায়ে কেরাম রয়েছেন, সকলের নাম আমার জানা নেই। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ রেখে উপস্থিত সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনারা সবাই বলেন খুশি না বেজার? এই জন্য আরেকবার শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি মুসলমান নবীজিকে নিয়ে আলোচনা করতে বেশি পছন্দ করি। আপনার পছন্দ না হইলে নাও হইতে পারে, কারণ ইমানের মামলায় যার ভেজাল আছে তার কাছে নবীর আলোচনা পছন্দ হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখতে গিয়ে প্রথম দিকেই তরজমাতুল বাবে হেডলাইন দিয়ে লিখেছেন বাবু হুব্বি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, অনুচ্ছেদ রাসূলের পাকের মহব্বতই হইল ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ও মহব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো, ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। মদিনার অলি গলি ধুলাবালি এটা আমার সতত বিছানা, সব সময়ের বিছানা, এটাই আমার রাজকীয় বিছানা, বাদশাহী বিছানা। সুবহানাল্লাহ। বালাখানা হইল মোর গলি মদিনার গো। যারা নবীজির মহব্বত বুঝে তারা এইভাবে নবীজিকে ভালোবাসে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল মদিনা শহরে। ওনার দাড়ি আল্লাহ পাক এত বৃদ্ধি দিয়েছিলেন যে অনেক লম্বা দাড়ি ছিল। মদিনার মানুষ জিজ্ঞাসা করে, হে ইমাম মালিক ইবনে আনাস, আপনার দাড়ি এত লম্বা কেন? আপনি তো চাইলে সামান্য কেটে ছোট করে নিতে পারেন। ইমাম মালিক ইবনে আনাস বলেন, আমি এই দাড়ি এত লম্বা রেখেছি কারণ মাঝে মধ্যে সময় পেলে কোন ঝাড়ুদার না থাকলে আমি দাড়ি দিয়ে মদিনার ধুলাবালি পরিষ্কার করি। সুবহানাল্লাহ। কত ভালোবাসে উনি মদিনা শরীফকে। মদিনা শহরে কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেনি, কোনদিন কোন বাহনের উপর ওঠেনি। কেন? ও ইমাম মালিক, তুমি কেন বাহনে ওঠোনি? কেন তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো না? ইমাম মালিক ইবনে আনাস বলেন, আমি জানি এই ধুলাবালির সাথে রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ছোঁয়া লেগেছে। আল্লাহর হাবিবের ইজ্জতের দিকে তাকাই আমি সম্মানে এই ধুলাবালির সাথে আমার জুতা লাগাই না। সুবহানাল্লাহ। এটা ছিল ওনার একটা মহব্বত, আল্লাহর রসুলের প্রতি মহব্বত। ওনার যখন প্রস্রাব পায়খানার হাজত হতো
মদিনার যে হারাম শরীফের এরিয়া, এই এরিয়ার ভিতরে তিনি হাজত করতেন না, এর বাইরে যেতেন, গিয়ে হাজত ছেড়ে পাক পবিত্র হয়ে মদিনার হারাম শরীফের এরিয়াতে ঢুকে ইবাদত বন্দী করতেন। এই ছিল আশিকে রাসূলের ইতিহাস। আর সেই মদিনার কথা শুনলে আমাদের চেহারা মলিন হয়ে যায়। আজকে শুনলাম একজন তথাকথিত বক্তা, তিনি বয়ান করতেছে মদিনা শরীফে নামাজ পড়ার কোন লোক থাকবে না, সেখানে কুত্তা ঘুমাবে, কুত্তা প্রস্রাব পায়খানা করবে। নাউজুবিল্লাহ বলে। এই ধরনের কথা যখন শুনি তখন তো মনের ভিতরে অনেক আঘাত লাগে, লাগে কিনা ভাই? মদিনার রওজা মুবারক যে মসজিদের ভিতরে, রাসূল পাকের রওজা মুবারক যে মসজিদের ভিতরে, সেই মসজিদের কুত্তা পেশাব পায়খানা করবে, কুকুরে প্রস্রাব পায়খানা করবে, এই কথা কোন ইমানদার বলতে পারে না, ঠিক না? আমরা যখন প্রতিবাদ করি তখন অনেকে বলেন কেন গীবত করেন? আরে বুকা, এটা গীবত? এটাই তো ঈমান। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সেটা প্রতিবাদ করা, এটাই তো ঈমানের লক্ষণ, ঠিক না? খবরদার, আল্লাহর হাবিবের ইজ্জত ও আজমতের চাদর নিয়ে যারা টান দিবে, আল্লাহ তাদের ইজ্জত জগতের মানুষের সামনে লুণ্ঠন করে মানুষের সামনে বেইজ্জত করবে। এটা বারবার প্রমাণিত হয়েছে। এটা নারায়ণগঞ্জে পড়ছে না গাজীপুরে? নারায়ণগঞ্জের নবীর প্রেমিকেরা গো, গাজীপুরের নবীর প্রেমিকেরা দিলের কান লাগায় শুনে। আল্লাহর নবীকে যারা ভালোবেসেছে, নবী 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 করে যারা দিন পার করে, জানেননি কি হবে? দয়াল নবীর দুরূদ সালাম যারা বেশি বেশি পড়ে, হাসর ময়দানে তারা নবীজিকে খুঁজে বের করা লাগবে না, আল্লাহর নবী নিজেই তাদেরকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। দয়াল নবী তুমি গুণময়ী, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী, বলুন না, দয়াল নবী তুমি গুণময়ী, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে নবী, স্বয়ং আল্লাহ তাদের গনি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী, বলুন না, দয়াল নবী দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা যুবকরা, তরুণরা, ছোট ভাইরা সবাই না মিলে চলে আসো। অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক মেলায় ঘুরছো, আর না, চলে আসো সবাই। নবীজির ইশকের তীর গলি যাইবি ধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে কান্দন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, কত মহব্বতের বলি, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দাদু ভাইরা দিলের কান লাগায় শুনবেন, আমরা সুন্নি মুসলমান নবীজির বিষয়ে বেশি কথা বলি, নবীজির জিকির বেশি করলে বেজার হয়েও না গো ভাই। কেন জানুনি? আমার আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নামের জিকির হবে, ওইখানে আমার নবীর নামের জিকির হবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ, আল্লাহর নবীদের জিকির করলে ইবাদত হয়। নবীদের
বেশি বৃদ্ধি পায়, নবীর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হয়। আমার নবী বলেন আল-মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসর ময়দানে সে তার সাথেই থাকবে। আমরা কোনো না কোনো ভুল আছে, আমাদের মধ্যে একটু না একটু খুঁত আছে, কিন্তু গুনাহগার হইলে আমাদের মধ্যে দুর্বলতা থাকলেও বুক ভরা আশা রাখি হাসর ময়দানে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমাদেরকে তরাইয়া জান্নাতে নিবে। ঠিক কিনা বলে? সেই আশায় আমরা দিন কাটাই, রাত কাটাই, নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ নামাজ তো পড়ছি, কিন্তু আপনার কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা তো নাই। আল্লাহ গো, আপনার হাবিব আমার দয়াল নবীর উসিলায় আপনার নামাজটা কবুল করে নেন। আমার নবী নবী করি কেন রে? তোমরা হয়তো জানো, তোমরা হয়তো সহজে পার হইতে পারবা, অনেক বড় বুজুর্গি তোমাদের ভিতরে আছে, কিন্তু আমরা তো দুর্বল, আমরা তো গুনাহগার, আমরা জানি আমরা নবী ছাড়াও পাই নাই। এই জন্য নবী নবী করি, কারণ হাসর ময়দানে বিচারের আদালতে যাওয়ার আগে নবীর কাছে যাব। ইমামের রব্বানি দরবার শরীফ, হিজবুর রাসূল কমিটি, আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মহব্বত হৃদয়ে ধারণ করে যারা পরপারে রওনা দিয়েছে, তাদের কিসের চিন্তা? মৃত্যুর সময় আজরাইল যখন সামনে আসবে, আজরাইলের ভয়ানক চেহারা দেখে আমরা ভয় পেয়ে যাব, গলা শুকিয়ে যাবে, চোখ উল্টিয়ে দিব, ভয়ানক চিত্র দেখে আতঙ্কিত হয়ে যাব। কিন্তু আপনি জানেননি, এই যে মাহফিলে বসে বসে নবীর কথা বেশি ভাবছেন, নবী নবী করছেন, নবীর দরুদ পড়ছেন, নবীরে সালাম দিয়েছেন, এই কারণে মৃত্যুর ওই কঠিন সময় আল্লাহর নবীর কথা মনে পড়বে। তখনই দরদী নবী, মায়ার নবী আপনার একলা ফেলে যাবে না। ওই মৃত্যুর সময় আপনার সামনে মদিনাওয়ালা হাজির হবে, নোরানির চেহারা মুবারক দেখাবে। নবীজির চেহারা মুবারক দেখে আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে, ভয় দূর হয়ে যাবে। আজরাইল এখানে রূহ নিয়ে যাচ্ছে, ওই চিন্তায় মাথা থেকে দূর হয়ে যাবে। আপনার হৃদয় আনন্দ, রাহমাতুল লিল আলামিন নবী আমাকে দেখতে এসেছে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে দূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, করাইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী শুধু ওয়াজ হিসেবে শুনবেন না, মনের থেকে এগুলি অনুধাবন করবেন। মৃত্যু সজ্জায় আপনাকে ওই দিন শায়িত হতে হবে। ওই সময় নবীজি আসবেন, এই বিশ্বাসটা মনের ভিতরে ঢুকাই দেন। এই বিশ্বাসটা যদি অন্তরে থাকে, বিশ্বাসের কারণে মদিনাওয়ালাকে মৃত্যুর সময় দেখতে পারবেন। একটা বাচ্চা যখন অন্যায় করে কোন দুষ্টামি করে ঘুমায়, হঠাৎ করে মায়া যদি ডাক দেয় ওঠ ভাত খেতে ওঠ, বাচ্চা তো অন্যায় করে ঘুমাইছে, মায়া ডাক দিচ্ছে ভাত খাওয়ার জন্য, সে ঘুম থেকে জাগতে আম্মা আমার কোনো দোষ নাই। ওই যে অন্যায় করে ঘুমাইছে, এটা তার ব্রেনের ভিতরে কাজ করতেছে। আপনাদের ভিতরে একটা জিনিস ব্রেনে ঢুকাই দেন, কলবের ভিতরে ঢুকাই দেন, যে আমরা মরণের সময় আমরা নবী আইব, আমাদের দয়াল নবী আমাদের মৃত্যুর সময় দেখা দিবে। এই বিশ্বাসটা যদি অন্তরে থাকে, আপনাদের মৃত্যু সহজ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য আমাদের ভুলে যায় না।
কখনো ভাববেন না যে নবীজি আপনাকে নিয়ে ভাবে না, চিন্তা করে না। আজকে সারাদিন কয়জন নবীকে নিয়ে ভাবছেন, কয়জন ভাবছেন, কতক্ষণ ভাবছেন নবীজিকে নিয়ে? কিন্তু আল্লাহ রসুল প্রতিটা কাজ, আপনার প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করছেন। আপনার সারাদিনে যতগুলি ভুল করছেন, ত্রুটি করছেন, এগুলির জন্য মদিনা রওজা মুবারক থেকে নবীজি নিজে আল্লাহর কাছে মাফ চাইছে। আপনি কতক্ষণ নবীকে নিয়ে ভাবেন? মদিনাওয়ালা সবসময় আপনাকে নিয়ে ভাবে। এমন দরদি নবী, এই নবীর আলোচনা করবেন না, কার আলোচনা করবেন? নবীর আলোচনা শুনলে যদি চেহারা কালো হয়, ও ভাই আল্লাহর কসম, তোমার ইমানের মামলায় ঝামেলা আছে। ঠিক কিনা? ইমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শত বিছানা মোরো, বালাখানা হইল মোরো গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। ওয়ালা আলি মাশাআল্লাহ। মানুষের মধ্যে মহব্বত আছে। দেখছেন আশেপাশে সব মানুষ মাহফিলে চলে আসছে, আর অল্প কয়টা মানুষ আছে। তারা এখন আবার মেলা হয়েছে থাকবো কেটা, তো মেলা তো আবার খালি হয়ে যাবো। তো যাক যদ্দূর আইছে, মানুষ তো আর সব দিকে তো ম্যানেজ করে থাকতে হইব। দোকানদাররাও আশা করে আইছে যে জিহাদি হুজুর আইব, কিছু বেচা কেনা হইব। সবাই যদি মাহফিলে নিয়ে আসি তাহলে তারা বেশ বোকার কাছে, এটাও তো একটা চিন্তা। তবে ব্যস্ত তো কম বেচছে না, রাত 11টা হয়ে গেছে। এরপরে যদি বেসনের চিন্তাই করে, আমাদের দোকানদার ভাইরা কি নবী লাগতো না? ও তারা কি মরতো না? ব্যবসা তো করছেন। আমার ভাই বোনেরা তো সবাই তো আপনার থেকে কেনা বেচা করছে। আর কত সাদের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি তোমার কিছুই নাহি হইল। কোরআন হাদিস তো কম পড়লাম না। আমার জীবনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কিতাব পড়ছি। এত পরিমাণ কিতাব পড়ছি যেটা কোনো হিসাব রাখার সিস্টেম নাই। পড়তে 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 কামেল মোকাম্মেল মুর্শিদের দরবারে ঘুরছি আমি, অনেক আল্লাহর ওলিদের দরবারে গেছি। বাংলাদেশের বাহিরেও বহুত আল্লাহর ওলিদের দরবারে দরবার আমি ঘুরেছি, ফায়েজ হাসিল করেছি। শেষে আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি হুজুরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি। হুজুর আমাকে গোলামি করার ইজাজত দিয়েছেন। তো এই যে আল্লাহর ওলিদের সোহবত, এই সোহবতটা কেন? আমি যখন মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলাম সারহিন শরীফে, সেই দরবারের দোয়াগির আল্লামা সৈয়দ আতিকুল্লাহ খান সাহাব মাদ্দাজিল্লাহুল আলী, তিনার কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করেছিলাম আগে। আমার পীর কেবলাজান হুজুর আতসী দরবারে হুজুর কেবলাজানের পর্দা নেওয়ার পরে হুজুরের কাছে যখন আমি বললাম যে হুজুর আমাকে সবক দেন, হুজুর আমার দিকে তাকায় উর্দু ভাষায় খুব মিষ্টি মিষ্টি ভাষায় বললেন, আপনার সকল সবক আল্লাহ রসুল আদায় করে দিয়েছে, আপনার কোনো সবক লাগবে না, আপনি গোলামি চালাই যান। এইভাবে তিনি বললেন। তো ইমামে রব্বানী দরবার শরীফ কিন্তু সেই মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির বংশধরের দরবার, সেই খানদানের দরবার। হুজুর কিন্তু সরাসরি আওলাদে রাসূল আওলাদে মুজাদ্দিদ আল ফিসানি। তো এই জন্য আপনাদের বলছি, জীবনে অসংখ্য কিতাব পড়েছি, কিন্তু পরিপূর্ণতা আসে কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে। সোহবত ছাড়া কখনো আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না। যদি ভুল জায়গায় গিয়ে সোহবত নেন, ভুল জায়গায় যদি সোহবত নেন, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যদি আল্লাহর ওলির সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে আপনার পরকালটা সহজ হয়ে যাবে। কেমন সহজ হবে? যেমন এখানে আপনারা যারা আছেন, একটা কথা শুনেন, মনোযোগ দেন। আমাদের আমল নামায় গুনাহ আসেনি? এমন কেউ আছেন যে আমার একটাও গুনাহ নাই?
আল্লাহর ওলির দরবারে গেলে আপনাদেরকে এমন একটা শিক্ষা দিবে, আপনার জীবনের সব গুনাহ অল্প সময়ের মধ্যে মাফের ব্যবস্থা করে দিবে। যেমন একটা দোয়া আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কি কঠিন দোয়া? মাত্র 3টা শব্দ, বাংলাতে বললে 3টা শব্দ। আল্লাহুম্মা, এটা তো মুখস্থ সবার, মুখস্থ বাকি করবেন হলো আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার। এই তসবিহটা যদি কেউ এক জায়গায় ইয়াকিন করে, আল্লাহর উপর বিশ্বাস রেখে 7 বার পড়ে, কয়বার বলেন না, কয়বার? তাহলে এই তসবিহ পড়া যদি সে সামনে একদিনের মধ্যে মারা যায়, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ, জান্নাতের দরজা খোলা। এই দোয়াটা 7 বার পড়লে, কয়বার? খুব বেশি কঠিন আমল এটা। এগুলি আল্লাহর ওলিরা শেখায়। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমল করায় দিলাম নগদে। এই রাতের বেলায় যদি আল্লাহ না করুক কারো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়ার ফয়সালা আপনার হয়ে গেছে। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে কমপক্ষে 7 বার এই তাসবিহটা পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বোনদেরও বলতেছি, আপনারা মনে রাখবেন, অবহেলা করে সময় নষ্ট করবেন না। আল্লাহর ওলিদের দরবারে গেলে কি শিক্ষা দেওয়া হয়, যে সহজে জান্নাতে কেমনে যাবেন, সহজে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই রাস্তাটাই কিন্তু আল্লাহর ওলিদের দরবারে শিক্ষা দেওয়া হয়। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষমতা আমাদের শারীরিক ভাবে, আমরা দুর্বল মানুষ, কিন্তু একটা আমল শিখিয়ে দিই আপনাদের, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব হবে। আমি কি সে আমলটা মনে করাবো আপনাদের? আপনাকে ঘুমেই যেতেছেন, সে আমলটা একটু মনোযোগ দিয়ে শুনেন। সে আমলটা আপনারা অনেকে করেনও কিন্তু জানেন না। আজকে স্মরণ করে দিচ্ছি, জোহরের নামাজ কত রাকাত? সর্বমোট কত রাকাত? 12 রাকাত। 12 রাকাতই পড়বেন। এর মধ্যে 2টা লাভ। প্রথম 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল। এই 12 রাকাত জোহরের নামাজ যারা পড়েন, আপনার জন্য 2টা লাভ। 1 নম্বর লাভ হলো, আপনার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, রোগ বেমার বালা মুসিবত লেগেই থাকে, একটা শেষ হলে আরেকটা লাগে, একটা বিপদ গেলে আরেকটা বিপদ আসে। ছেলে সুস্থ হলে মেয়ে অসুস্থ, আপনি সুস্থ হলে আপনার স্বামী অসুস্থ, অথবা স্বামী সুস্থ হলে স্ত্রী অসুস্থ। এরকম যদি সবসময় ঘরের ভিতরে অশান্তি আর অসুস্থতা, বরকতহীনতা থাকে, তাহলে এই জোহরের নামাজ যারা নিয়মিত 12 রাকাত পড়বেন, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আয-যুহর ওয়া বা'দাহা ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। আল্লাহর সবগুলি রহমতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে, সংসারের সব ঝামেলা আল্লাহ দূর করে দিবে। আমিন বলেন, শুনে বলেন। দ্বিতীয় আরেকটা লাভ আছে, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত। প্রথম যে 4 রাকাত সুন্নত আপনারা পড়েন, এটা তো এমনি সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। তথাপিও আপনারা জেনে রাখুন, এই 4 রাকাত সুন্নত যারা পড়বেন, হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে হাদিস শরীফ উল্লেখ করেন, আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি বলেন, জোহরের 4 রাকাত নামাজ সুন্নত যারা আদায় করবে, আমার আল্লাহ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। পাইছেননি? আমলটা পাইছেননি? আপনারা কিন্তু অনেকে সুন্নত পড়েন কিন্তু জানেন না এটা যে এত পাওয়া। আজকে থেকে তো জানলেন, অত্যন্ত মনোযোগ দিয়ে সুন্নতটা পড়বেন। আসরের নামাজ সর্বমোট কত রাকাত? যুবক ভাইরা বলেন কত রাকাত? 8 রাকাতের মধ্যে অনেক ভাইরা অবহেলা করে 4 রাকাত সুন্নতটা পড়েন না। বিনা কারণে অনেক সময় আপনারা সুন্নতটা অবহেলা করেন। কি হারাচ্ছেন?
আর যারা পড়ছেন তারা কি পাচ্ছেন আপনারা একটা হাদিস শরীফ শুনুন। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাফিজা আরবা'a রাকাআতিন ক্বাবলা আল আসর হারামাল্লাহু বাদানাহু আলান নার। আসরের ফরজের পূর্বে যারা 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করে, সুন্নাত নামাজটা যারা ঠিক মতো আদায় করে, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগুনে পোড়ায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যে জনা। এই যে আজকে আপনাদের বলে দিলাম, অতীতে অনেকেই অনেকবারই সুন্নত পড়ছেন, কিন্তু এই সুন্নতের যে এত পাওয়া এটা অনেকে জানা ছিল না। এখন অবহেলা করে এই সুন্নতটা ছাড়বেন না। এটা যদি নিয়মিত আমল করেন, এটার উসিলায় আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয় আগুনে পোড়ায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা বসেন না ভাইয়া, বসতে আরাম লাগে, বসেন। মৌলানা মুহাম্মদ, এটা কিছু আচ্ছা হাদিয়া দিছে ওয়াজের মাঝখানে আমার এক মুরব্বী, যাক আল্লাহ আমাকে জাযায়ে খায়ের দান করে, বলে না আমিন। আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন, সহজ রাস্তা দেখাই দিচ্ছি। আমলের মধ্যে যখন মহব্বত পয়দা হবে, এই আমলটা আপনার জন্য ঢাল হয়ে যাবে। আল্লাহর নবী এই পদ্ধতি শিখিয়ে গেছে, আর নবীর সেই তরিকা আল্লাহর রাসূল আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি শিক্ষা দিয়েছে। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেবের রূহানি সন্তান হিসেবে আমি আলাউদ্দিন জিহাদি আপনাদেরকে সেই রাস্তা দেখায় দিতেছি। যদি একটু চেষ্টা করেন, টেনশন করা লাগবে না। একদিকে আমার আল্লাহর দয়া, আরেকদিকে মদিনা ওয়ালার শাফাআত, আরেকদিকে আওলাদ রাসূলের নেক নজর, এই সবগুলি যদি আপনার থাকে, আমার আল্লাহ নিশ্চিত আমার আপনাকে জান্নাতে দিবে। টেনশনের কারণ নাই। আমল করতে হবে, একটু ট্রাই করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছুই যদি না করে তাহলে হবে না। পরীক্ষার খাতায় লিখে আসতে হবে, যতদূর জানা আছে লিখে আসেন। পরে আপনাকে কেমনে পাস করানো যায় এই পদ্ধতিও টিচারের জানা আছে, আছে না নাই? আপনি যদি গুনার মামলা আটকে যান, আমার দয়াল নবীজি বলছে তাফসীরে কবীরের মধ্যে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস উল্লেখ করেছেন সূরা দোহা তাফসীরের মধ্যে। প্রিয় নবীজি বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে ছেড়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী, পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী। কথাবার্তা কইেন না, আপনাদের সহযোগিতা লাগবে আমার। আপনারা যদি কথাবার্তা করেন তাহলে আরেকটা ওয়াজ বাইরের থেকে আসে। আমি আপনাদের যেই নোট গুলো দিতেছি, আপনাদের দুনিয়া আখিরাতে সব জায়গায় কাজে লাগবে। একটা ছোট্ট দোয়া শিখাই আপনাদের, শিক্ষা দিব। এই দোয়াটা এমন পাওয়ারফুল একটা দোয়া, যে দোয়াটা, এদিকে খেয়াল করেন, আমার এই ভাই উঠে গেল কি জন্য, নিয়ত করে সে নিয়তটা ভাঙতো না, একবারে ফাঁকা নিয়ত। মানুষ যদি এইভাবে নামাজের নিয়ত করতো তাহলে অনেক কাজে লাগতো। ও আচ্ছা, যাক, আল্লাহ আপনাকে আবার এই জান্নাতের বাগানে কবুল করুক। হইতে পারে মানুষের শারীরিক দুর্বলতা হইতে পারে, প্রস্রাব
এটা হইতে পারে, কিন্তু আমার কথা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস কব। এমন একটা আমলের কথা এখন বলবো যে আমলটা অনেকে আগে শুনেন নাই, অনেকে জানেন, আবার অনেকে জানেন না। ছোট্ট একটা দোয়া যার 3টা শব্দ, এর মধ্যে একটা শব্দ আপনারা সবাই পারেন, আর 2টা শব্দ একবার শুনলেই পারবেন। এই ছোট্ট একটা দোয়ার এত পাওয়া, আল্লাহর এই সৃষ্টি জগতে কুল কায়নাতে যত সৃষ্টি আছে ওই সমসংখ্যক নেকি আল্লাহ আপনার আমল নামে লিখে দিবে। আমি কি সেই দোয়াটা বলবো? যুবকেরা বলেন বলবো? মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, আমার সাথে একবার পড়ুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বেশি কঠিন? সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বলেন তো। আপনাদের কষ্ট দিব, কিন্তু কষ্টটা কাজে লাগবে আপনাদের। বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস 3টা শব্দ, কিন্তু এটা পাওয়ার কত? সুনান আবি দাউদের মধ্যে এই তাসবিহটা, এই দোয়াটা আছে, আল্লাহর নবী শিখাইছে। এই দোয়া কিন্তু আমরা বানাই শিখাই দিছি না, দয়াল নবী শিখাইছে। নবীর আওলাদের মাধ্যমে রাসূল পাকের হাদিস শরীফ থেকে আমরা জানছি, আপনাদের শিখাই দিতেছি। এই নেকিগুলি তখনই কাজে লাগবে যখন ইমানদার হয়ে কবরে যাবেন। বেঈমান হইলে কোন নেকি কাজে লাগবে? ইমানদার হয়ে মরো, নবী প্রেমিক হয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে কবর যদি যেতে পারেন, আপনার এই নেকিগুলি বিশাল উপকারে আসবে। এই নেকিগুলি আমার আল্লাহর দরবারে এমন নূর হয়ে দাঁড়াবে, অন্য মানুষদেরকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বলবে, কিন্তু আপনাকে বলবে না। আল্লাহ আপনাকে দাঁড়া করায় দিবে, তুমি থামো, তুমি জান্নাতে যাইও না। আপনাকে বলবে তুমি জান্নাতে যাইও না। আপনি চিন্তায় করে গেছেন মনে হয়। না, চিন্তা না গো ভাই। অন্যদেরকে বলবে তোমরা জান্নাতে যাও, আপনাদেরকে বলবে তোমরা যা দাঁড়াও, তোমরা যাইও না। ভয় পেয়ে যাবেন। আমার আল্লাহ বলবেন, হে আমার আদরের বান্দারা, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক বন্দেগী করেছো, আমার হাবিবের পদ্ধতি অনুসরণ করেছো। তোমরা যদি জান্নাতে চলে যাও, আমার আরো অনেক গুনাহগার বান্দা আছে, আমি আল্লাহর আদালতে আসামি হয়ে গেছে। তোমরা জান্নাতে যাওয়ার আগে তোমাদের বন্ধু বান্ধব যারা তোমাদের সাথে উঠা বসা করেছে, তোমাদের সাথে চলাফেরা করেছে, গুনার মামলায় জড়ায় গেছে, এমন গুনাহগার যারা আছে যাদেরকে তোমরা চিনো, যারা তোমাদেরকে চিনে, তাদেরকেও আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। এই সম্মান আল্লাহ আপনাদেরকে দিবে। আপনাদেরকে, আমাদের দেশে একটা গ্রুপ আছে যাদেরকে আমরা খারিজি বলি, এরা ওয়াজ করে, হ্যাঁ পীর ধরে লাভ নাই, পীরের কাছে গিয়ে কোন লাভ নাই, পীর নিজেই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই ধরনের ওয়াজ করে কিনা বলেন? অনেক সময় বলে হাসরের ময়দানে নবী রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি করবে, আর পীর দোষো পীরের জান্নাতে যাবে, এটা কোথায় পাইলা? এই ধরনের ওয়াজ শুনে শুনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম আছে, নাম জানি গ্রামটা শান্তিডাঙ্গা, গ্রামের নাম। হুজুরে ওই এলাকার মসজিদের খতিব। শান্তিডাঙ্গা গ্রামের এক গ্রাম মুসলমান, তারা খ্রিস্টান হয়ে গেছে। ওই ওয়াজ শুনে যে পীর আউলিয়া এরা জান্নাতে যাবে গ্যারান্টি নাই, নবীরাই নফসি নফসি করবে। এই ওয়াজ শোনার পরে ওই শান্তিডাঙ্গার গ্রামের সবাই খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম শুনছেন? শুনেছেন না? উনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের নাম শুনছেন? কি শুনেন নাই? আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, আব্বাসী সাহেব সহ আরো বেশ কিছু আলেম ওই গ্রামে গেছিলেন। আব্বাসী সাহেবের নিজের বয়ান আমি এটা শুনেছি। তিনি বললেন, আমরা গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা মুসলমান থেকে খ্রিস্টান হইলেন কেন? মানুষ তো খ্রিস্টান থেকে মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয়, অন্য ধর্ম ছাড়া মুসলমান হয়, আপনারা কেন মুসলমান হক থেকে বাদ দিয়ে খ্রিস্টান হইলেন? ওই শান্তিডাঙ্গা গ্রামের খ্রিস্টান, নতুন খ্রিস্টান যারা হয়েছে তারা উত্তরে বলল, হুজুর আপনাদের ওয়াজে শুনেছি, আপনারা বয়ান করেছেন,
ইসলাম ধর্মের পীর আউলিয়া যারা, তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। নবী রাসূলরাও ইয়া নফসি ইয়া নফসি করবে। আপনাদের ধর্মের পীর যারা, ফকির যারা, বড় বড় বুজুর্গ যারা, তারাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আপনাদের ধর্মে থাকলে জান্নাতে যেতেই পারবো না। এই ধর্মের লোকেরা বলছে তাদের ধর্মে আসলে সাধারণ কিছু করলেই জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এই কারণে আমরা খ্রিস্টান ধর্মে আয় বসছি। আপনাদের ধর্ম কঠিন, এই ধর্ম সহজ। কথাটা কি বুঝতেছেন আপনারা? অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, এক শ্রেণীর খারেজি আলেম, এক শ্রেণীর খারেজি আলেম ইসলাম ধর্মটাকে এমন কঠিন ভাবে উপস্থাপন করে, নবী রাসূলদেরকে সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করে, বলে কিনারা আমাদের মতোই মানুষ। আউলিয়াদেরকে তো সম্মান করেই না, বরং অলিয়া উলিয়ার দরবারে গেলেই তো বাজার বুঝারি। এই যে আল্লাহ ওলিদের প্রতি একটা বিনয়, তাদেরকে অসম্মান করা, একটা ঘৃণার নজরে দেখা, অলিয়া উলিয়ার প্রতি একটা ঘৃণা ছড়ায় দেওয়া, এই জিনিসগুলি মানুষের মনে বিদ্ধ হয়, মানুষের ভিতরে ঢুকে যে পীর আউলিয়ারা জান্নাতে যাবো না, আমরা তো অলি হইতে পারতাম না কোনোদিন, পীরও হইতে পারবো না, আমরা তো জান্নাতে যেতেই পারবো না। তাহলে বলেন, ওয়াহাবি খারিজি যারা, তাদের এই কঠোর ওয়াজের দ্বারা ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ভাই আমার, অথচ মুসনাদ বাজ্জারের হাদিস আপনারা যারা আমল করবেন, যে দুই চারটা আমলের কথা আমি বললাম, ইমানের সাথে আমলগুলি করে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বলবে যে তোমরা জান্নাতে যাইও না, তোমাদেরকে যারা ভালোবাসছে, তোমাদের সাথে যাদের মহব্বত ছিল, এবং গুনাহগার যারা আমি আল্লাহর আদালতে আটকে গেছে, তাদেরকে নিয়ে সুপারিশ করে তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও, আপনাদেরকে বলবে। সহিহ হাদিস এটা। কোরআন শরীফের মধ্যে আবার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া আছে। আপনাদেরকে সুসংবাদ দিতেছে আল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সুসংবাদ দিতেছে। নবীজিকে বলতেছে, আপনি বলে দেন, আপনি সুসংবাদ দেন, তোমাদের জন্য অনেক বড় দয়া আছে। আচ্ছা, আপনারা কি মুমিন না? বলেন না, অবশ্যই মুমিন। আমি প্রশ্ন করি, আপনারা কি মুমিন নয়? এই মুমিন যারা, আপনারা যদি ঈমান নিয়ে মরতে পারেন, কিছু আমল হইলে করতে পারেন, আল্লাহ যদি দয়াল নবীর উসিলা মাফ করে দেয়, আল্লাহ আপনাদেরকে অনেক বড় দয়া করবে ঘোষণা দিতেছে। আর ওয়াহাবিরা কয়, এরা ওলিয়া উলিয়ারে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। চিন্তা করেন এরা কত ভয়ঙ্কর। কথাগুলি বুঝতে কষ্ট হইতেছে। আপনারা হয়তো ভাবতেছেন, আল্লাহ যে মুমিনদের কইবা, আমরা কি তারা? মনের ভিতরে দুর্বলতায় বিরাজ করে, আমরা কি তারা হইতে পারবো? পারবেন না কেন? অবশ্যই পারবেন। আমি আপনাদেরকে আরেকটা দোয়ার কথা বলি, বলবো? ঘুমাইতেছেন না? আপনারা বুঝলাম না। ভাই ঘুমাইতেছেন? ভাই খবরদার ঘুমানো যাবো না, এটা খুলেন না। আমার তো করোনা নাই, তো করোনা গেছে গা। খুব মনোযোগ। আমি আরেকটা দোয়ার শিক্ষা দিব, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, মা বোনেরাও শুনুন। মাত্র দুইটা শব্দ, বাংলায় উচ্চারণে মাত্র দুইটা শব্দ। এর মধ্যে একটা শব্দ আপনারা সবাই পারেন, মুখস্থ করবেন। আরেকটা বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি কঠিন? অনেকে পারেন। বলেন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস, এই দুইটা শব্দ, দুইটা শব্দ। সুবহানাল্লাহ তো সবাই পারেন। দ্বিতীয় শব্দটা হলো ওয়া বিহামদিহি। আরেকবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা শব্দ আপনি যদি এক জায়গায় তাসবিহ দ্বারা নিয়ে 100 বার পড়েন, কতবার? 100 বার যদি এক জায়গায় পড়েন, ইয়াকিন করে যদি, বিশ্বাস করে যদি পড়েন, আল্লাহর নবী বলেছে, আপনার আমলনামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ হয়, সাগরের
ফেনার সমতুল্য গুনাহ যদি হয়, আল্লাহর নবী বলেন এই তাসবিহ 100 বার করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলো। তাহলে ভয় পাইতেছেন কেন আপনারা? আপনারাও পারবেন, আপনারাও সেই মুমিনদের কাতারে দাঁড়াতে পারবেন যাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে। কেন পারবেন না আপনারা? কোন জিনিসের অভাব আপনাদের? আল্লাহ আপনাদের সব দিয়েছে, একটু চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। বলেন এই আশা, মনের ভিতরে আশা নাই না? কেউ চেষ্টা করবেন, ভয় পাবেন না। কিসের ভয়? আমরা কম জানি তো কি হয়েছে, কমই আমল করবো, যদ্দূর জানি যদ্দূর আমল করবো। আমাদের রাহবার আছে না, আল্লাহর রাসূল আল্লামা বাহাদুর শাহ হুজুর সামনে আছে, তিনি আমাদের পথ দেখাবেন। কম জানি কি হয়েছে, অসুবিধা কি? একটা বড় হুজুর যিনি হয়েছে, উনি কি মায়ের পেটের থেকে সব শিখাইছে? উনি তো দুনিয়াতে এসে শিখছে। আমি না একটু দেরিতে শিখছি, অসুবিধা আমি শিখতেছি তো, আমি একজন ছাত্র, সেই হিসাবে আমি ভয় পাবো না, সাহস না দিয়ে রাখবো। আপনার ছেলে যদি হাফেজ কোরআন হয়, 30 পারা কোরআন যদি মুখস্থ করতে পারে, আমাদের আলেম ভাইরা বলে না যে এই হাফেজ সাহেব যারা হালাল হারাম বাইসা চলে, তারা তাদের বংশের 10 জন জান্নাতে নিয়ে যাবে। হাফেজ সাহেবরা আপনার ছেলে যদি পারে, আপনি কেন পারবেন না? আল্লাহর নবীর একটা হাদিস শরীফ মনে পড়লো। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعسابة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة رواه الترمذي وأحمد هذا حديث حسن سبحان الله। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছে আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে যারা একজনই বিশাল এক জনসমষ্টিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। ومنهم من يشفع للقبيلة, এমন উম্মত রয়েছে যে একজনে বিশাল এক কবিলা, একটা গোত্র, যেমন এই গ্রামের নাম খৈশাইল, এই খৈশাইলের মধ্যে যতগুলো মানুষ আছে ওই সম পরিমাণ গুনাহগার মানুষকে আল্লাহর নবীর আদরের উম্মতের মাঝে একজন উম্মতি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ومنهم من يشفع للعسابة, আমার দয়াল নবী বলেন একটা গোষ্ঠীর মধ্যে, একটা বংশের মধ্যে যতগুলি মানুষ থাকে, আমার নবীজি বলেন একজন উম্মত, এক গোত্র, এক বংশের লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সর্বশেষ হলো আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, একবার লাস্ট সর্বশেষ যে ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة, একজন ঈমানদারকে আমার আল্লাহ যখন জান্নাতে দিয়ে দিবে, আল্লাহ বলবে একা একা জান্নাতে যাও না, তোমার বন্ধু বান্ধবের মধ্যে আরেকজন গুনাহগার সাথে থাকলে তাকে সুপারিশ করে জান্নাতের সাথে নিয়ে যাও। এমন সম্মানের ব্যবস্থা করে রাখছে আল্লাহ। আর ওয়াহাবিরা আমাদের ভয় দেখায়, এই পীরের কাছে যায় না, ওদিকে লাভ নাই, আপনার কাছে আয়ো। যদি আপনি পীর আউলিয়ার দরবারে যান, আপনার জন্য মাজার পূজারি, এগুলি কয়ে আপনার ভয় দেখাইবে। মনে রাখবেন, যারা ওলিয়া উলিয়া বিদ্বেষী, এরাই অরিজিনাল বেদাতি। এরা বেদাতের সাগরের মধ্যে আছে, এরা বেদাত চিনে না, খালি কথায় কথা বিদাত বিদাত। আচ্ছা, বিদাত জিনিসটা কি আমি একটু বলবো আপনাদের। বিদআতুন শব্দের বাংলা অর্থ হলো নতুনত্ব, নতুন আবিষ্কার। এটার ব্যাখ্যা মনে করতে হলো মা লাম ইয়াকুন ফি আহদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাকের জামানায় যেই জিনিসটা ছিল না, ওই জিনিসের নাম হলো বিদআত। বিদআত দুই ধরনের, একটা বিদআত ফিল ইতিকাদ আর একটা বিদআত ফিল আমল। একটা হলো আকীদাগত বিদআত আর একটা আমলগত বিদআত। আকীদাগত বিদআত হলো, যেমন অনেকে বলে আমাদের নবীজি শেষ নবী, এটা মানি না, গোলাম আহমদ কাদিয়ানীও শেষ নবী, নাউজুবিল্লাহ বলেন। এরা হলো বিদআতি, অরিজিনাল আকীদাগত বিদআতি কাদিয়ানীরা। আবার অনেকে বলে আমাদের নবী জিন্দা নবী নয়, তিনি মারা গেছেন, মানে নবীজিকে জিন্দা নবী মানে না, এরাও বেদাতি, এদের আকীদার মধ্যে বেদাত, নাউজুবিল্লাহ বলেন। আবার অনেকে বলে নবীজি আমাদের মতোই দোষে গুণে মানুষ,
বিদআতি। এরা নবীজির সাথে বেয়াদবি করে। আবার অনেকে বলে যে ওলিয়া উলিয়া তাদের কোনো পাওয়ার নাই, হাসর ময়দানে তাদের কোনোই পাওয়ার থাকবে না, এরাও বিদআতি। তাদের আকীদার মধ্যে বিদআত। কারণ আল্লাহ তাআলা আউলিয়াদের সম্পর্কে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী বিশ্বাস, হাসরের ময়দানে আল্লাহর আউলিয়াদের সম্মান থাকবে, সুসংবাদ থাকবে, তারা জান্নাতি হবে এবং লোকদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এর বিপরীতে যদি কেউ বলে ওলি আউলিয়ার কোনো পাওয়ার নাই, তখন তারা হবে বিদআতি। তারা কি হবে? তার মানে ওলি আউলিয়া তারা মানে না, এরা হলো অরিজিনাল বিদআতি। আমলের বিদআত কাকে বলে? বিদআত ফিল আমল, এটা আবার দুই প্রকার হয়। একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যিআ। একটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। ভালো বিদআত কি? ভালো বিদআত কি সহজে আপনাদের বলি। কোরআন শরীফের জের, জবর, ফের, জজম, তাসদীদ, আয়াতের চিহ্ন, পাড়ার চিহ্ন, রুকুর চিহ্ন, ওয়াকফের চিহ্ন আসেনি? বলেন না আসেনি? এটা হলো ভালো বিদআত। কারণ নবীজির জামানায় কোরআন শরীফের জের, জবর, ফের, জজম, তাসদীদ, ওয়াকফের চিহ্ন, আয়াতের চিহ্ন, পাড়ার চিহ্ন, রুকুর চিহ্ন এগুলি ছিল না। এগুলি পরে আবিষ্কার হয়েছে মানুষের কোরআন তেলাওয়াতের সুবিধার জন্য। ইলমে নাহু, ইলমে সরফের আলোকে এগুলি দেওয়া হয়েছে। এতে আমাদের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? যেহেতু এটা মুসলমানের কল্যাণের জিনিস, উপকারের জিনিস, এই জন্য এটা বিদআতে হাসানা। বিদআতে হাসানা। আবার আরেকটা জিনিস আছে বিদআতে সাইয়্যিআ, মন্দ বিদআত। যেমন বিবাহের অনুষ্ঠানের নামে যে গায়ে হলুদ করা হয়, গায়ে হলুদের মধ্যে নারী পুরুষ ছেলে মেয়ে নৃত্য করা হয়, বক্স বাজিয়ে গান বাজানো হয়, সেখানে ছেলেদেরকে মহিলা দিয়া, ভাবি দিয়া গোসল করায়, নাউজুবিল্লাহ। এই যে একটা প্রচলন, হলুদ লাগাইয়া মহিলারা দিয়া পুরুষদের গোসল করায়, এটা হলো বিদআতে সাইয়্যিআ, বিদআতে মুহাররামা। এটা হারাম এবং কবিরা গুনাহ। এটা নবীজির যুগে তো ছিলই না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। নতুন আবিষ্কারের মধ্যে এটা হারাম, হারাম, হারাম। আপনার সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চান, সন্তানের দাম্পত্য জীবনটা আল্লাহর রহমতে সুখময় হোক, যারা চান তারা কখনো এই ধরনের হারাম কাজ দিয়ে সন্তানের বিয়ে শাদী দিবেন না, করাবেন না। তাহলে কিন্তু আপনি শুরুই করলেন কবিরা গুনাহ দিয়া। তার দাম্পত্য জীবনটা শুরুই করালে কবিরা গুনাহ দিয়া। যুবকরা বেজার হইতেছ ভাই, বিকল্পের ব্যবস্থা আছে। আর ইসলাম এমন ধর্ম নয় যে তোমাকে একেবারে মানে একটা সাদা বাটা ধর্ম, এরকম না। ইসলামের মধ্যে অবশ্যই আনন্দের ব্যবস্থাও আছে। কিরকম? বিবাহের অনুষ্ঠানে আপনারা ইসলামী সঙ্গীত গাইতে পারবেন, ইসলামী গান এগুলি গাইতে পারবেন। ছেলেরা একসাথে, মাদ্রাসার ছাত্ররা, কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররা একসাথে বসবা, বসে তখন আল্লাহ রসুলের শানে বা যেগুলো ভালো ইসলামী সঙ্গীত যেগুলি, এগুলি গাইবেন। যে হুজুর এগুলি গাইব ঠিক আছে, এটার সাথে তাল হইলে ভালো হয়, তাদের জন্য আপনারা একটা দফ বাজাইতে পারবেন। দফ, দফ বুঝেন? দফ বুঝেন না? এক সাইডে পর্দাওয়ালা ঢোল, ঢোল না মানে এক সাইডে পর্দা আছে আরেক সাইডে খোলা, এটাকে বলা হয় দফ। দফ বাজাইতে পারেন। তবলা না, তবলা না, তবলা হারাম, দফ জায়েজ। তবলা হারাম, দফ জায়েজ। আপনারা ইসলামী সঙ্গীত দেবেন দফ বাজাইয়া, এক সাইডে পর্দা আরেক সাইডে খোলা, একটা প্লেটের মতো বড়, এই একরকম। এখন বাংলাদেশে অ্যাভেলেবেল মাদ্রাসার ছাত্ররা এটা বাজায়। এই দফ বাজায় আপনারা নাতে রসুলের আসর করতে পারেন, ইসলামী সঙ্গীতের আসর জমাবেন, এইখানে আনন্দ করবেন ভালো ইসলামী সঙ্গীত দিয়ে। কিন্তু ওই যে যেগুলি ইসলাম সমর্থন করে না, ওইটা করা যাবে। আমার কথা কি বেজার হইতেছেন আপনারা? কারণ আমাদের দায়িত্ব সঠিক জিনিসটা আপনাদের বুঝায় দেওয়া, সঠিক রাস্তা দেখায় দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এটা কি? আচ্ছা, আমি একটা ইঙ্গিত পাইছি যে কিছু প্রশ্ন হইতে পারে। তো প্রশ্ন যেহেতু হইতে পারে, আবার মুর্শিদ কিবলা তিনি চলে আসবেন, অলরেডি 11:30 বেজে গেছে। কেমনে কি হইল? আমি 10:30 আগে আইছি। 11:30 বাজে গেছে, আমি খেয়াল করছি না। আল্লাহ তো লাগে, আমি খেয়াল করছি না, কারণ আমার শেষ করার কথা ছিল 11:30। তো সেখানে আপনারা অনুমতি দিলে আমি আরো 10-12 মিনিট কথা বলতে চাই। বলবো নাকি? অনুমতি দিয়ে আবার উঠতে গেলে উঠতেন না। 10-12 মিনিট এর মধ্যে মুর্শিদ কিবলা চলে আসবেন,
আমিও হুজুরে আসতেই সাথে সাথে মাইক ছেড়ে দিব। প্রশ্ন যেহেতু চলে আসছে, এটা একটু সময় তো লাগবে, আরো দু একটা প্রশ্ন থাকলে দিয়ে দেন, একসাথে সবগুলো উত্তর দিব। আসুন এর আগে সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক ভাইরা তোমরা বসো এবং জিকির করো, একটু জিকির করো, আসছে যদি একটু জিকির করে দাও। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কন্ডারি, দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কন্ডারি, মাওলাই জানে আল্লাহ আল্লাহ জানে বানায়াসের রহমতের ভান্ডারি, দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 প্রশ্নোত্তর দেওয়ার আগে একটা কথা বলে রাখি, কোন রাজনৈতিক প্রশ্ন আসলে আমি উত্তর দিব না। আমি সাধারণত মাহফিলে কখনোই কোন রাজনৈতিক আলোচনা করি না, কারণ আপনারা জানেন রাজনীতি মানে একটা এমন জায়গা যেটা আসলে ভালো জায়গা না এখন বর্তমান প্রেক্ষাপটের কারণে। এই জন্য আমি কখনো কোনো রাজনৈতিক বিষয়ে আর মাহফিলে আলোচনা করি না। যদি রাজনৈতিক বিষয়ে প্রশ্ন আসে আমি এটা এড়িয়ে যাব, এটা উত্তর দিব না। এবং এমন প্রশ্ন যেগুলি খটকা প্রশ্ন, সমাজে ফিতনা তৈরি হবে অথবা মানুষ এটা জানার প্রয়োজন নাই, নূহ নবীর নানির বাপের নাম দরকার নাই, তাই না? তারপরে আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি, এটাও প্রয়োজন নাই। এই ধরনের খটকা প্রশ্ন করবেন না। শিক্ষণীয় প্রশ্নগুলি আমি দেখবো ইনশাআল্লাহ, অনেকগুলি আসছে। সবার আগে যেহেতু এটা আসছে, এটাকে আগে নিই। মোহাম্মদ ইমানউদ্দিন মার্কেট, সত্ত্বাধিকারী মোহাম্মদ আবু তাহের সাহেব, কৈশের দক্ষিণপাড়া ডাকঘর, খাস দাউদপুর। দাউদপুরে আমার এক জাকের ভাই আছে, সিরাজ ভাই, আমার খুব মহব্বতের ভাই, আমি খুব ভালোবাসি ওনাকে, অনেক বেশি মহব্বত করি। এইটাই কি সেই দাউদপুর? আচ্ছা আচ্ছা, তাই। قد جاءكم من الله نور وكتاب مبين। আমরা জানি উক্ত আয়াতে নূর দ্বারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, কিন্তু আমাদের এলাকায় এক মোল্লা বলতেছে এই নূর দ্বারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়নি, এই নূর দ্বারা নাকি কোরআনের আলোর কথা বোঝানো হয়েছে। এবং সেই মোল্লার কথা অনুযায়ী বুঝতে পারলাম সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির প্রমাণ করতে চাইছে। এই উক্ত আয়াতের ব্যাপারে আপনার এবং তাফসীর কারকদের মতামত জানালে উপকৃত হতাম। এই বিষয়ে আমাদের আলেম ভাইরা, সুন্নি আলেমরা সবাই মোটামুটি জ্ঞান রাখেন। যিনি বলেছেন কুরআনুল কারীমের এই আয়াতে নূর দ্বারা কিতাবুল্লাহ মানে কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে, উনি একটা বিভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। এবং ওনার জবাব ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে দিয়েছেন। তাফসীরে কবিরে قد جاءكم من الله نور وكتاب مبين, এই আয়াতের তাফসীরে নূর দ্বারা তিনটা জিনিসকে উল্লেখ করেছেন। কয়টা জিনিস? এক নম্বর হলো নূর দ্বারা নূরে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। দুই নম্বরে হলো ইসলাম ধর্মকে বুঝিয়েছেন। তিন নম্বরে হলো কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। তাফসীরে কবিরের মধ্যে তিনটা কথা আছে। তো তিন নম্বরের যে কোরআনুল কারীমের কথাটা উল্লেখ করেই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই মতটা হলো দুর্বল, অগ্রহণযোগ্য। মানে নূর দ্বারা কোরআনকে এই আয়াতে বোঝানো হয়েছে, এই মতটা দুর্বল মত। কোরআন অন্য আয়াত দ্বারা নূর প্রমাণিত, এই আয়াত দ্বারা না।
কোরআনের নূর, কিন্তু এটা অন্য আয়াত দ্বারা প্রমাণিত। এই আয়াতে যে নূর বলা হয়েছে একেবারে জমহুর বললে তো হবেই, যদি বলি সমস্ত মুফাসসিররা বলেছে তাও ভুল হবে না, কারণ দুই একজন মুফাসসির ছাড়া বাকি সমস্ত তাফসীরকারগণ বলেছে যে নূর দ্বারা আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এর মধ্যে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, যেটাকে তাফসীর ইবনে আব্বাস বলা হয়, আল্লামা ফিরোজাবাদী রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন এই নূর হলো হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের জগতে প্রাচীন একটা তাফসীর, এটার নাম হলো তাফসীরে তাবারী। তাফসীর দুই প্রকার, নির্ভরযোগ্য তাফসীর হলো দুই প্রকার, একটা হলো তাফসীর বিল মাসূর আই তাফসীর বিল রিওয়ায়াত, আর একটা হলো তাফসীর বিদ দিরায়া। তাফসীরে দিরায়া মানে হলো তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজামি, তাফসীরে মাদারিকুত তানজিল, তাফসীরে বগবী, তারপরে ধরেন তাফসীরে বগবী তাফসীর বিল রিওয়ায়াতের অন্তর্ভুক্ত, তারপরে তাফসীরে কাশফ রয়েছে, তাফসীরে রুহুল বায়ান রয়েছে, এগুলি হলো তাফসীর বিদ দিরায়া এর অন্তর্ভুক্ত। আর তাফসীরে তাবারী, তাফসীরে ইবনে আবি হাতিম, তাফসীরে দুররে মানসুর, এই কিতাবগুলি হলো তাফসীর বিল রিওয়ায়াত বা তাফসীর বিল মাসূরের অন্তর্ভুক্ত। তাফসীরের জগতে সবচেয়ে উঁচু মানের তাফসীর হলো তাফসীর বিল মাসূর। এর মধ্যে এক নম্বর কিতাব হলো তাফসীরে তাবারী শরীফ। সেই কিতাবের মধ্যে লেখা আছে নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আমার ওই আলেম ভাইকে বলবো, নবীজিকে মাটির তৈরি প্রমাণ করতে আপনি পারবেন না, তো পারবেনই না, আপনি নিজেও যে মাটির তৈরি এটাও প্রমাণ করতে পারবেন না। কারণ হলো কোরআন হাদিস যদি একটু ভালো মতো স্টাডি করেন, পড়ালেখা করেন, আমি হিংসা করে কথা বলতেছি না, ওনার বিরোধিতার জন্য বলতেছি না, ভালোবেসে বলতেছি, যে ভালো মতো কোরআনের আয়াতগুলি স্টাডি করলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা মানুষ বানাইছে 5টা নিয়মে। এক নম্বর নিয়ম হলো সরাসরি মাটি থেকে মানুষ বানাইছে। ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। কোরআন শরীফের মধ্যে আছে খালাকাহু মিন তুরাবিন, আমি মানুষ হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহাস সালাম, ওনাকে কিন্তু আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাননি, আদমের বাপ বাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন। এটাও কিন্তু কোরআনে ইঙ্গিত আছে, বুখারী শরীফ উল্লেখ আছে। আমার ভাই তো জানে না। 3 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, ওনাকে আল্লাহ বাবা ছাড়াই বানাইছেন। তো ওনাকে মাটি দিয়েও বানান নাই, হাড় হাড্ডি দিয়েও বানান নাই, ওনারা বানাইছে ডাইরেক্ট রূহ থেকে জিবরিল ফেরেশতার ফুয়ের মাধ্যমে। কোন মাটিরও সম্পর্ক নাই, কোন হাড় হাড্ডিরও সম্পর্ক নাই, ওনার তো বাবাও নাই। তাহলে ওনাকে ডাইরেক্ট বানাইছে রূহ থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে। 4 নম্বরে আমরা যারা বনি আদম আছি, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নুতফা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন ওয়া খালাকাল ইনসানা মিন আলাক, অথবা আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, অথবা অন্য আয়াত আছে ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, অন্য আয়াত আছে আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন। অর্থাৎ সবগুলো আয়াতের একটাই কথা, আল্লাহ আমাদেরকে বনি আদম আমাদেরকে বানাইছে যার যার পিতা মাতার নুতফা থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে। আর আমাদের নবী তখনও নবী, তখনও মানুষ, যখন আদম নবীও ছিল না। 2টা রিওয়ায়াত মনে রাখবেন, একটা হলো কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, তখন আমাদের নবীজি নবী। সুবহানাল্লাহ বলুন। আরেকটা সহিহ রিওয়ায়াত হলো প্রিয় নবীজি বলেন কুনতু আউওয়ালান নাস ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস, সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। মানে আদম নবী হলো দুনিয়ার প্রথম মানুষ, সৃষ্টি জগতে আমাদের নবী হলো প্রথম মানুষ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ তাআলা আমার নবীকে সশরীরে নূর থেকে সৃষ্টি করেছেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা সবাই পরিষ্কার করে উল্লেখ করেছেন। ভাই, আমার নবীজি সম্পর্কে আমাদের আকীদা হলো নবীজি নূরের তৈরি মানুষ, নূরানি ভাষা, বেমিসাল বেনজির ভাষা এবং সৃষ্টিগতভাবে নূর। নবীজির আপাতমস্তক নূর, নবীজির নূরের ভাষা। মাটির ব্যবসা করার কোন সুযোগ নাই। আপনি যুক্তি দিবেন হুজুর
নুতফা মানে শুক্রাণু ডিম্বাণু তো রক্ত থেকে আসে, রক্ত আসে খাবার থেকে, খাবার আসে গাছ গাছালি, বৃক্ষ তরুলতা এগুলি থেকে আসে, আর এই গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে। তাহলে নুতফার তৈরি মানে তো হাকিকতে মূলত মাটিরই তৈরি। এই যুক্তি দিবেন, আপনার এই যুক্তিটা আপনি বিপদে পড়বেন। কেন জানেন? আপনার কাছে প্রশ্ন করব, মাটি কিসের থেকে আসছে? আপনি মাটি পর্যন্ত গিয়ে থেমে যাবেন কেন? গাছ গাছালি মাটি থেকে আসছে, মাটি কোথেকে আসলে প্রশ্নটা তো করতে হবে, আপনারা জানতে হবে কিনা বলেন। অনেকগুলো রেওয়ায়েত আছে ব্যাপারে। মাটি তৈরি হয়েছে ফেনা থেকে, ফেনা আসছে পানি থেকে। তাহলে মাটি পর্যন্ত থামা যাবে না, মাটিও পানির সৃষ্টি, মাটিও কিসের সৃষ্টি? আমার ভাই তো জানেই না মাটি যে পানি থেকে আসছে, এটা কিন্তু উনি জানে না। আমার লেখা একটা বই আছে, বইটার নাম নূরে মুজাসসাম। ওই বইয়ের মধ্যে আমি এই ডিটেল সব দলিল উল্লেখ করে দিছি। আল্লাহ যেন ভাইদের বোঝার তৌফিক দেন, বলে না আমি। দেখেন, প্রশ্নকারী যদিও মোল্লা লেখছে, আমি কিন্তু ওনাকে অসম্মান করে মোল্লা বলি নাই, আমি ওনাকে আলেম ভাই বলছি, সম্মান করে ওনার জবাবটা দিয়েছি। এরপরে যদি না বুঝে তাহলে এটা নসিব খারাপ। এটা তো শেষে আইছে, শেষের থেকে লেখা আগে নিতাম, এটা আইসে পরে, এটার আগে আইসে শুরুটি টুকরাটি, আমার খেয়াল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই উত্তর দেন। আমি ইচ্ছা করলে তো একলা উত্তর দিতে পারতাম, কিন্তু আমি চাইছি যেহেতু লোকটা কষ্ট করে সালামটা লেখছে, সবার পক্ষ থেকে উনি দোয়া পাক, এই জন্য আপনাদের দিয়ে কষ্ট করে উত্তর দেওয়াই না। আমার প্রশ্ন, ইকামতের সময় কখন দাঁড়ানো সুন্নাত? দলিল সহ জবাব দিলে খুশি হতাম। ইমাম সাহেব যদি পূর্ব থেকে মসজিদের ইমাম সাহেবের মুসাল্লায় মেহরাবে উপস্থিত থাকেন তাহলে এক মাসআলা, আর ইমাম সাহেব যদি পূর্ব থেকে মেহরাবে ইমামতির মুসাল্লায় যথা সময়ে উপস্থিত না থাকে তাহলে আরেক মাসআলা। দুইটাই হানাফি মাযহাবের মাসআলা। ধরেন ইমাম সাহেব আগের থেকে, জামাতের টাইমের আগের থেকেই মসজিদের মুসাল্লা, ইমামতির মুসাল্লায় মেহরাবে হাজির উপস্থিত আছেন, তখন ইমাম এবং মুক্তাদির জন্য সুন্নত হলো মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়ানো। এটার দলিল হলো মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ রয়েছে, আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি فإذا قال المؤذن حي على الصلاة نهض رسول الله صلى الله عليه وسلم للصلاة। অর্থাৎ নবীজি হাইয়া আলাস সালাহ যখন বলতেন তখনই দ্রুত গতিতে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন। দ্বিতীয়টা হলো ইমাম সাহেব যদি জামাতের টাইমে মসজিদে ঢুকে, ধরেন 7টার সময় এশারের জামাত, বোঝানোর জন্য বলতেছি, 7টা ঠিক 7টা বাজছে, ইমাম সাহেবও ডাইন দিকে হুজুরের হুজরা শরীফ বা পিছন দিক থেকে মসজিদে প্রবেশ করতেছেন, তখন মাসআলা হলো ইযা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি। এটা বুখারী মুসলিমের হাদিস। যখন একামত হয়ে যায় ততক্ষণ তোমরা দাঁড়াবে না যতক্ষণ আমাকে না দেখো। অর্থাৎ ইমাম সাহেব যখন মসজিদে প্রবেশ করবে, মুয়াজ্জিন একামত দেওয়া শুরু করে দিবে, মুসল্লিরা ইমামের আগমনকে কেন্দ্র করে দাঁড়িয়ে যাবে, তখন এটা সুন্নাত। ওই সময়ের জন্য হাইয়া আলাস সালার অপেক্ষা করবে। এই দুইটা মাসালা মনে রাখবেন, দুইটাই হানাফি মাযহাবের মাসালা। আল মুহিতুল বুরহানির মধ্যে এবং মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, এই দুইটা কিতাবে ডিটেইলস মাসালাটা পেয়ে যাবেন। এমনকি হানাফি মাযহাবের জাহিরি রওয়ায়াতের একটা কিতাব আছে, ওটার নাম হলো আল মাবসুত লিশাইবানি। ওয়া আলাইকুম আসসালাম। অনেক টুপিতে দেখা যায় কাবা শরীফ, মদিনা শরীফ, ওই আলী লেখা থাকে, এই টুপি পরে কি টয়লেটে যাওয়া যাবে কি? আসলে বিষয়টা হলো আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মকে, ইসলামের যে শিয়ারগুলি রয়েছে এগুলিকে খুব বেশি তাজিম করেন, সম্মান করেন। নিঃসন্দেহে এটা উৎসাহজনক। মনে রাখবেন, টুপির মধ্যে যদি কোন সাহাবীর নাম থাকে, মাওলা আলীর নাম থাকে, সিদ্দিক আকবরের নাম থাকে, তাহলে এই টুপিটা সাধারণত টয়লেটে নিবেন না, এটা আমাদের পরামর্শ। টুপির মধ্যে কাবা ঘরের ছবি আছে, মসজিদে নববী শরীফের গম্বুজ, সবুজ গম্বুজের ছবি আছে, এই ধরনের টুপি টয়লেটের ভিতরে নিবেন না। এটা একটা পবিত্র চিহ্ন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা শিয়ার।
নিদর্শন, এগুলি নিয়ে টয়লেটে আপনারা যাবেন না, কাবাঘরকে সম্মান করবেন। কথা বুঝতেছেন আপনারা? আর আবেগে যদি কখনো এগুলি করেও ফেলেন, এটার জন্য আপনার ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে না, কিন্তু আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বাউল শিল্পী আবুল সরকারের বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে সবার জানা হয়ে যেত। এই বিষয় তো ইতোমধ্যে সারা দেশের মানুষ ক্লিয়ারলি জানে, আমি আবার ক্লিয়ার করবো কেন? আমি তো ওনার পরিবারের কেউ না, বাউল সমিতিরও কেউ না। আপনারা যতটুকু জানেন আমিও ততটুকুই জানি। তো এই ক্ষেত্রটা আমি বলবো যে কেউ যদি গানের শ্লোকের মাঝে, বক্তব্যের মাঝে এমন কোন শব্দ চয়ন করে যে শব্দগুলি দ্বারা কুফর হওয়ার, শিরক হওয়ার অথবা ঈমান থেকে খারেজ হওয়ার সুযোগ আছে, এই ধরনের শব্দ চয়ন হলে তাকে প্রথমেই তওবা করার আহ্বান করতে হবে। এটা হলো ইসলামের মূল আদর্শ। প্রথমে তওবা করার আহ্বান করবেন, আপনি তওবা করেন। যদি সে এরপরও তওবা না করে তখন সে মুরতাদ হিসেবে গণ্য হবে। মুরতাদ হয়ে গেলে তখন ইসলামী শরিয়ার আইন থাকলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর যদি বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী হয় তাহলে আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। ইসলামী শরিয়ার দৃষ্টিতেও এটা আইন হাতে তুলে নেওয়ার সিস্টেম নাই। যে মসজিদ কেবল সম্ভবত আসতেছে, জোরে সোরে তকবীর দেন, আমার গলাটা ব্যথা করতেছে। নারায়ে